Okay, so thank you everyone. Welcome to my second class on Mahashweta Devi's Draupadi. In the first class, I have talked about the socio-cultural context and background of Mahashweta Devi's Draupadi. And I have also talked about the brief biographical details of Mahashweta Devi. Who is Mahashweta Devi? And what is actually the writing style of Mahashweta Devi? That he always writes for the marginalized section of community, marginalized people, the people who lives on the margins and not on the centers, people who are always being discriminated on the basis of the caste, on the basis of the gender, on the basis of the language and other parameters. And of whom Antonio Gramsci has said that they have subalterns, that they are subalterns. So Mahashweta Devi's writings are generally about these subaltern people who are oppressed and suppressed, living on the margins of the society, trying to create a kind of conflict with those people who are in the center, jara kendre thake এই সমস্ত মানুষদের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব, এক ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট করে যে ধরনের মানুষ, তাদেরকে বিখ্যাত মার্কসিস্ট অ্যান্টোনিও গ্রামসি তাদের নাম দিয়েছেন সাবঅল্টার্ন। এই সাবঅল্টার্নদের নিয়ে লেখা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার বিখ্যাত এসে যিনি ট্রান্সলেট করেছেন মহাশ্বেতা দেবীর দ্রৌপদীকে, তার বিখ্যাত এসে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, সাবঅল্টার্নরা কি সত্যি কথা বলতে পারে, তাদের ভয়েস কি সেন্টারে এসে পৌঁছয়। এই টেক্সটে তিনি আলোচনা করেছেন এই সমস্ত সাবঅল্টার্ন যারা মার্জিনালাইজড, সেই সমস্ত সেকশন অফ পিপলদের নিয়ে। তো যাই হোক, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী আমি আগের দিনের ক্লাসে বলেছি, আবারও বলছি, ইটস অ্যাবাউট বেসিক্যালি সাবভার্সন অফ আ মিথ। হোয়াট মিথ? দ্য মিথ দ্যাট ওয়াজ প্রপাউন্ডেড ইন দ্য গ্রেট মহাভারত। আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদীর মিথ, দ্রৌপদী ওয়াজ a woman belonging to the Aryan race, যে আর্য, সেই আরিয়ান রেসের সঙ্গে একটা বাইনারি ক্রিয়েট করেছেন মহাশ্বেতা দেবী, একটা নন আরিয়ান ওম্যান হু ইজ দ্রৌপদী মেঝেন। সেই দ্রৌপদী মেঝেনকে এই নভেলের অন্যতম ইম্পর্টেন্ট প্রোটাগনিস্ট করে সে অ্যাজ ইফ আনসার ব্যাক করছে সোসাইটির এই মার্জিনালাইজড সেকশনের মানুষদের হয়ে। সো আমি আগের দিনই বলেছি, দ্রৌপদী ওয়াজ পাবলিশড ইন মহাশ্বেতা দেবীজ অগ্নিগর্ভা, The Womb of the Fires, in 1978, and later it was translated by Gayatri Chakraborty Spivak and included in her collection of stories, The Brave Stories, 2010. Mahashweta Devi locates her story against the Naxalite movement, against the Bangladesh Liberation War of West Bengal, and of course the ancient Hindu epic of the Mahabharata. এই গল্পের যিনি নারী চরিত্র, তার কাছে কোনো ঈশ্বর নেই। So there is no helping of the great gods like Krishna as it has been done in the Mahabharata. Okay, there is no other people beside her. Her husband পর্যন্ত মারা গেছে দ্রৌপদী মেঝেনের, কিন্তু তা সত্ত্বেও সে সেনানায়কের সামনে দাঁড়িয়ে, সেনানায়ক যখন তাকে মলেস্ট করছে, তাকে রেপ করার চেষ্টা করছে, সেই তার সামনে দাঁড়িয়েও তার একবারের জন্য ভয় করছে না। রাদার সে সম্পূর্ণরূপে নগ্ন হয়ে, becoming completely naked and after being gang raped by the entire police team, she is answering back. সে as if উত্তর দিচ্ছে, সে প্রশ্ন করছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার মতো যে রাজা তোর কাপড় কোথায়। এই যে স্টেট অ্যান্ড feudal nexus, the nexus between the zamindars and the state machineries like police, যারা সব সময় চিরকাল একে অপরের সঙ্গে একটা গোপন আঁতাত তৈরি করে থাকে, যেটা নক্সালাইটরা সবসময় বলতো যে স্টেট এবং তার সঙ্গে সঙ্গে জমিদারদের মধ্যে একটা সখ্যতা সবসময় রয়েছে। এদের কাছ থেকে যদি, এই ভূস্বামীদের কাছ থেকে যদি সম্পত্তি দখল করতে হয়, তাহলে ডাইরেক্টলি এই ভূস্বামীদেরকে আক্রমণ করতে হবে, এবং বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস। এই নক্সালাইট মুভমেন্টের একজন অ্যাক্টিভিস্ট অ্যান্ড ইনফর্মার ইজ দ্রৌপদী মেঝেন। আমরা আগের দিন টেক্সটের প্রথম দু পাতা পড়ে ফেলে জানতে পেরেছি
যে কিভাবে অর্জন সিং এবং পরবর্তীকালে সেনানায়ক খোঁজার চেষ্টা করছে এই দোপতি বেজেনকে, যখন পাবে তখন তার উপরে যাতে অত্যাচার করতে পারে। সো এই গল্প শুরুই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড যে সুরজু শাহ হু ইজ আ ল্যান্ডলর্ড, আমি আগেই বলেছি গল্পের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডার। সেখানে দাঁড়িয়ে একজন মহিলা এবং তার একজন পুরুষ সাথী তাদেরকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, এবং এই যখন খুঁজে বেড়াচ্ছে, এই খুঁজে বেড়ানোর সময় তাদেরকে বিভিন্ন সময় তাদের চোখে ধুলো দিয়ে এই দুইজন ইনফর্মার অ্যাক্টিভিস্ট অফ দ্য নক্সালাইট মুভমেন্ট তারা বিভিন্ন জায়গাতে লুকিয়ে পড়ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কনটেক্সটেই স্টোরিটা শুরু হয়েছে। আমরা 2 পাতা পড়ে ফেলেছি অলরেডি, আমরা আজকে তারপর থেকে শুরু করব। যারা আগের দিনের ক্লাসে ছিল না তারা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছো তো দ্রৌপদী? বেশ, সৃজনী দ্রৌপদী পড়া হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, পড়া হয়ে গেছে। সেটা তোমার কাছ থেকে টেক্সটটা নিয়েছিলাম, টেক্সটটা তোমার দাগ দেখি বুঝতে পারছি। হ্যাঁ। So I should mention here that although the other side make little of him, Senanayak is not to be trifled with. Whatever his practice, in theory he respects the opposition. Senanayak এমন একজন ফিগার, অন্য সাইড, দ্য আদার সাইড যতই তাকে ছোট করে দেখুক না কেন, হি ইজ নট টু বি ট্রিফল উইথ। ট্রিফল, টু মেক ট্রিফল উইথ মানে তাকে ছোট করে দেখা, তাকে ক্যাজুয়ালি নেওয়া। সো হোয়াট এভার ইজ প্র্যাকটিস, যাই সে করুক না কেন, থিওরিটিক্যালি হি রেসপেক্টস দ্য অপোজিশন। সে কিন্তু বিরুদ্ধের যে লোক, যে তার বিপক্ষে দাঁড়িয়েছে, তাকে রেসপেক্ট করে। রেসপেক্টস দেম বিকজ দে কুড বি নাইদার আন্ডারস্টুড নর ডেমলিশড if they were treated with the attitude. It's nothing but a bit of impertinent game playing with guns. তিনি বিশ্বাস করেন রেসপেক্ট করা দরকার এই সমস্ত নক্সালাইটদের, তাদেরকে বোঝাও যায় না, ডিমলিশও করা যায় না, সম্পূর্ণ ধ্বংসও করা যাবে না। যদি না তাদেরকে যদি অ্যাটিটিউড নিয়ে তাদেরকে ডিল করি, তাহলে তাদেরকে বোঝাও যাবে না, আবার ডেমলিশও করা যাবে। এটার ফলে তিনি এটাকে বিশ্বাস করেন যে ইটস নাথিং বাট a bit of impertinent গেম প্লেইং উইথ গানস। এই গান নিয়ে এক ধরনের পার্টিনেন্ট নয়, খুব একটা আনইম্পর্টেন্ট বা আনসার্টেন একটা গেম খেলা, এটা কি উনি বলছেন a bit of impertinent game playing with the gun. Impertinent means not showing proper respect or being rude. Unimportant যাকে বলছিলাম, খুব একটা গুরুত্বপূর্ণ নয় সেরকম ভাবে তিনি দেখেন, মানে বলছেন। সো ইন অর্ডার টু ডিস্ট্রয় দ্য এনিমি বিকাম ওয়ান। যদি শত্রুকে ডিস্ট্রয় করতে হয় তাহলে শত্রু মতো ভাবো, যেটা আমরা বলি। Thus he understood them by theoretically becoming one of them. তাদের মতো করে হয়ে ভাবেন। He hopes to write on this in the future. He has also decided, প্রচুর পুলিশ কর্মীদের অটোবায়োগ্রাফি লিখেছেন, কেমন করে নকশাল হত্যা করা হয়েছে, কেমন করে নকশালদের ট্রিট করেছে, তাই নিয়ে এক গাদা বাংলায় বই হয়েছে। He has also decided that in his written work he will demolish the gentlemen and highlight the message of the harvest workers. এবং তিনি এটাও ভেবেছেন, কি অদ্ভুত হিপোক্রেসির কথা এখানে বলছে, তিনি এটাও ডিসাইড করে রেখেছেন যে তার যে রিটেন ওয়ার্ক হবে সেখানে হি উইল ডিমলিশ দ্য জেন্টলম্যান, যারা ভদ্র মানুষ, যারা জমিদার, তাদের বিপক্ষে কথা লিখবেন, বিপক্ষে লিখবেন, তাদেরকে ধ্বংস করবেন। অ্যান্ড হাইলাইট দ্য মেসেজ অফ দ্য হারভেস্ট ওয়ার্কার্স, যারা এই ভূমিহীন কৃষক তাদের কথাকে হাইলাইট করবেন। দিজ মেন্টাল প্রসেসেস মাইট সিম কমপ্লিকেটেড, পুরো জিনিসটা খুব কমপ্লিকেটেড বলে মনে হতে পারে, but actually he is a simple man and he is as pleased as his third great uncle after a meal of turtle meat. Basically সে একজন হিপোক্রিট। এই সমস্ত প্রসেস তার মাথার মধ্যে যেগুলো ঘুরছে, যে পরবর্তীকালে আত্মজীবনী লিখবেন, লিখে ভূমিহীন কৃষকদের আন্দোলনকে গ্লোরিফাই করবেন, যতই উনি মুখে বলুন না কেন হয়তো উনি করবেন, এবং সেটাও করবেন ফেমের জন্য, বিখ্যাত হওয়ার জন্য। বেসিক্যালি হি ইজ আ সিম্পল ম্যান, এবং তিনি খুবই প্লিজ, যেরকম তার থার্ড গ্রেট আঙ্কেল, মানে তার দাদা মশাই, তার কাকু, তার মামা যেরকম ভাবে পাঁঠার মাংস খেয়ে বা টার্টল মিট খেতে উনি পছন্দ করেন,
সেই টাটল মিট খেয়ে যেরকম ভাবে খুশি থেকেছেন তিনিও সেরকম ভাবে খুশি থাকতে পছন্দ করেন। ইনফ্যাক্ট he knows that, as in the old popular song, turn by turn the world will change, যেরকম ভাবে ওল্ড পপুলার সঙ্গে বলা হয় আস্তে আস্তে পৃথিবী চেঞ্জ হবে। এইখানে কি এটা সিকিউরিটি একটু বলতে পারবে আমাকে দেখে, বা অন্য কেউ যাতে সামনে বইটা খোলা আছে বলতে পারবে কি? দেখো একবার, আমি যতক্ষণ আমি টেক্সটটা খুলছি। হ্যাঁ স্যার বলছি। বলো। And in every world he must have the credentials to survive with honor. আচ্ছা, and in every world he must have the credential to survive with honor, এবং প্রত্যেকটা পৃথিবীতে তার যেন ওই ক্রেডেনশিয়াল থাকে, তার যেন ওই ক্যাপাবিলিটি থাকে, যেন তাকে অনার, যেটা তাকে অনার নিয়ে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করে। অর্থাৎ সারা পৃথিবীর কাছে অনারেবল মানুষ হওয়ার জন্য কি করতে হবে? এই ধরনের ল্যান্ডলেস হারভেস্টার যারা কৃষক তাদের পাশে দাঁড়াতে হবে, যারা জোরদার, যারা জমিদার, যাদের হয়ে অ্যাকচুয়ালি উনি কাজ করছেন তাদের বিপক্ষে লিখতে হবে। সেই জন্য তিনি যে বইটা লিখবেন তাতে তিনি ন্যাচারালি ডিসাইড করেছেন যে জমিদারদের বিপক্ষে লিখবেন। If necessary, he will show the future to what extent he alone understands the matter in its proper perspective. দরকার হলে তিনি ভবিষ্যৎকে দেখাবেন যে তিনি ম্যাটারটাকে প্রপার পার্সপেক্টিভে বুঝেছেন। He knows very well that what he is doing today the future will forget, but he also knows that if he can change color from world to world, he can represent the particular world in question. তিনি এটাও খুব ভালো করে জানেন তিনি যেটা আজকে করছেন সেটা ভবিষ্যৎ একদিন ভুলে যাবে। The future will forget, but he knows very well that if he can change his color, color means his political color, color means his ideological viewpoints. If he can change his ideological viewpoint based on from this world to another world, যদি অন্য পৃথিবীতে যান, অর্থাৎ ইউরোপে যান, তাহলে ন্যাচারালি তিনি তার যদি বক্তব্যকে চেঞ্জ করে ফেলতে পারেন, he can represent the particular world in question. তিনি খুব ভালো করে জানেন যে তিনি নিজেকে মানে একটা মানে যে পৃথিবী থেকে তিনি এসেছেন সেই পৃথিবীর একজন প্রপার মানুষ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ফলে নিজের ওপিনিয়নকে যে কোনো সময় চেঞ্জ করতে পারে সেনানায়ক। Today he is getting rid of the young by means of apprehension and elimination, but he knows people will soon forget the memory and lesson of blood. এখন তিনি এই সমস্ত ইয়াং লোকেদেরকে অ্যাপ্রিহেনশন বুঝে, অ্যাপ্রিহেন্ড করা মানে কম্প্রিহেন্ড করা, অ্যান্ড এলিমিনেশন এবং পৃথিবী থেকে বিদায় দিচ্ছেন। কিন্তু তিনি খুব ভালো করে জানেন যে এই পৃথিবী একদিন তাকে ভুলে যাবে। তার এই যে তার যে খুনের হাত, তার যে মার্ডার করা মানুষজনকে একদিন ভুলে যাবে। তোমরা জানো কিনা জানি না যে প্রচুর নক্সালাইট এই পুলিশ অফিসার ছিল যারা পরবর্তীকালে বড় বড় পোস্ট পেয়েছিল, পুলিশের ডিজিআই থেকে শুরু করে আরো অনেক বড় পোস্ট, এবং তারাই বহু নকশাল নেতাকে খুন করেছিল, কিন্তু পৃথিবীর কোনো মানুষই মনে রাখেনি। নকশালদের পরিবারও হয়তো তাদেরকে চেনে না। ফলে পৃথিবী একদিন ভুলে যায় যে এরা কি কাজ করে, কি আলটিমেটলি হয়, অ্যান্ড লেসন অফ ব্লাড, এই যে রক্তের যে লেসন সেটাও ভুলে যায়। And at the same time, he, like Shakespeare, believes in delivering the world's legacy into youth's hands. এবং শেক্সপিয়ার যেরকম বলেছে যে বিখ্যাত তার নাটক As You Like It, the world is a stage and all these men are players. এবং প্রসপেরো কোন নাটকের হিরো? প্রসপেরো হচ্ছে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের হিরো। সেখানে he was a great magician. তিনি বিশ্বাস করতেন প্রসপেরো তার যে গ্রেট ম্যাজিক সেটা পরবর্তীকালে জেনারেশনকে তিনি দিয়ে যাবেন। সো হি, লাইক শেক্সপিয়ার, বিলিভস ইন ডেলিভারিং দ্য ওয়ার্ল্ডস লেগাসি ইনটু ইউথস হ্যান্ডস। তিনিও বিশ্বাস করেন শেক্সপিয়ারের মতো তার লেগাসিকে তিনি ইয়াং মানুষজনদের হাতে দিয়ে যাবেন। হি ইজ প্রসপেরো অ্যাজ ওয়েল। সে অনেকটা শেক্সপিয়ারের প্রসপেরোর মতো। তাহলে সেনানায়কের চরিত্রের একটা দিক এই টেক্সটে এইভাবে তৈরি করা হলো। At any rate, information is received that many young men and women, batch by batch and on jeeps, have attacked police station after police station, terrified and elated the region and disappeared into the forest of the Jharkhandi. আমরা ডেসক্রিপশনে বুঝতে পারছি যে কিভাবে এই গরিলা অ্যাটাক হচ্ছে। একটু আমরা দেখেছি গরিলা অ্যাটাক ইজ আ স্পেশাল মোড অফ ফাইটিং এগেনস্ট
দ্য অ্যাডমিনিস্ট্রেশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, এইখানে এমন ধরনের অ্যাটাক করা হয় যেটা যার মধ্যে কোনো সার্টেনটি থাকে না, একটা জিগজ্যাগ অ্যাটাক, বুঝতেই পারবে না যে পেছন দিক থেকে একটা ভয়ঙ্কর অ্যাটাক এসে পুলিশ ভ্যানের কাছে পড়লো। ফলে এই গরিলা অ্যাটাক মাওবাদীরা করে। এই গরিলা অ্যাটাক করে ফর এক্সাম্পল নক্সালাইটরা, যাদের কোনো নির্দিষ্ট আর্মি নেই, এই গরিলা অ্যাটাকের মাধ্যমে তাদেরকে সার্ভাইভ করতে হয়। সো ব্যাচ বাই ব্যাচ তারা জিপের উপরে আক্রমণ করছে, পুলিশদেরকে আক্রমণ করছে, সেই এলাকার পুলিশ স্টেশন টেরিফাইড, ভয়ঙ্করভাবে ভীত সন্ত্রস্ত, অ্যান্ড ইলেটেড দ্য রিজিয়ন, ইলেশন মানে খুশি হওয়া, ইলেটেড দ্য রিজিয়ন, সেই এলাকার মানুষজন ভয়ঙ্করভাবে খুশি, অ্যান্ড দে ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ফরেস্ট অফ দ্য ঝাড়খানির জঙ্গলে তারা লুকিয়ে পড়ছে। Since after escaping from Bakuli, Dobdi and Dulna have worked at the house of virtually every landowner, they can efficiently inform the killers about their targets and announce proudly that they too are soldiers. Rank, এটা কি আরেকবার বলো, rank and এই জায়গাটাতে একবার দেখে বলতে পারবে সৃজনী? হ্যাঁ স্যার, ওটা র্যাঙ্ক এন্ড আই লেখা আছে, SLE। না, এটা SLE হবে না, এটা কিছু একটা হবে, বুঝলে, যেটা দাঁড়াও আমি একবার এটা স্যার র্যাঙ্ক এন্ড ফাইল মনে হচ্ছে। র্যাঙ্ক এন্ড ফাইল, ইয়েস ফাইল। এক সেকেন্ড দাঁড়াও, এটা টেক্সট বার করে দিই। ট্রান্সলেটরস ফরওয়ার্ড, কিন্তু টেক্সটটা কোথায়? না, এটা পুরোটাই তো ট্রান্সলেটরস ফরওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা র্যাঙ্ক এন্ড ফাইলই হবে। র্যাঙ্ক এন্ড ফাইলই হবে, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড, এখান থেকে স্টোরিটা পড়ি, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে মোটামুটি অথেন্টিক স্টোরিটা পাওয়া যাবে। সৃজনী কত নম্বর? 143। আচ্ছা আচ্ছা, তো জায়গাটা বার করে নাও, আমি এখানটাতে র্যাঙ্ক এন্ড ফাইল পেয়ে গেছি। এই যে র্যাঙ্ক এন্ড ফাইল, অর্থাৎ they can efficiently inform the killers about their targets and announce proudly that they too are soldiers, their rank and file, অর্থাৎ এই দুলনা এবং দোবদি তারা দে ওয়ার্ক অ্যাট দ্য হাউস অফ ভার্চুয়ালি এভরি ল্যান্ড ওনার, সেই এলাকার সমস্ত যারা ল্যান্ড ওনার, যারা সেখানকার জমিদার, তাদের প্রত্যেকের বাড়িতে তারা কাজ করেছে, যাতে তারা এফিশিয়েন্টলি ইনফর্ম করতে পারে প্রত্যেকে যাদেরকে মারবে তারা অ্যাবাউট দেয়ার টার্গেট, তাদেরকে আগে থেকে বলে দেয় যে আর বেশি দিন নেই তোমরা, ঠিক আছে, অ্যান্ড অ্যানাউন্স প্রাউডলি দ্যাট দে টু আর সোলজার্স, যারাও আসলে সৈনিক, তাদের একটা র্যাঙ্ক রয়েছে, এবং তাদের যে ফাইল মানে তাদের কি কি কৃতিত্ব, মানে মানে যারা একজন ক্রিমিনাল হয়, ক্রিমিনালের ফাইলে তো তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস থাকে, যে এই মানুষকে মেরেছে, দুলনা মাঝি একে 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 মেরেছে। ফলে এরা যেখানেই যায় সেই সমস্ত ল্যান্ড ওনারদেরকে আগে থেকে বলে দেয় যে তোমাদের সময় শুরু হচ্ছে। সো ফাইনালি দ্য ইমপেনেট্রেবল ফরেস্ট অফ ঝাড়খানি ইজ সারাউন্ডেড বাই দ্য রিয়েল সোলজার্স। তোমরা জানো যে আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে এই ধরনের মাওবাদীতে যারা অংশগ্রহণ করে তাদের ভেতরের লোকই কোনো একটা ইনফরমেশন পুলিশকে কোনো না কোনো সময় দিয়ে দেয়, এবং পুলিশ সেই পার্টিকুলার ফরেস্টের একটা অংশ পুরো ঘিরে ফেলে, এবং সেই সময় বাঁচবার আর কোনো পথ থাকে না। যে কোনো বড় মাওবাদী নেতা বা বড় ডাকাত তারা বিলাপ পান, এইভাবেই তাদের আলটিমেটলি মৃত্যু ঘটেছে।
And ultimately the impenetrable forest of the Jharkhani is surrounded by the real soldiers যারা সত্যিকারের সৈন্য তারা ঘিরে ফেললো The army enters and splits the battlefield সৈন্যরা ঢুকলো এবং ব্যাটলফিল্ডকে ছিন্ন ভিন্ন করে ফেললো Soldiers in hiding guard and falls and springs that are the only source of drinking water সোলজাররা ঢুকলো ঝাড়খানি ফরেস্টের মধ্যে তারা এই যে বিরাট বড় জলপ্রপাত এবং ছোট ছোট নদী আছে সেটাই একমাত্র সেখানকার সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার সেটা থেকে তারা ড্রিঙ্কিং ওয়াটার খেলো দে আর স্টিল গার্ডিং স্টিল লুকিং খুঁজছে তারা অন ওয়ান সার্চ আর্মি ইনফরমেশন দুঃখীরাম ঘরারি saw a young Santal man lying on his stomach on a flat stone dipping his face to drink water এরকম একটা সময়ে এই আর্মি ইনফরম্যান্ট দুঃখীরাম ঘরারি দেখলো একজন ইয়ং সাঁওতাল ম্যান শুয়ে আছে তার স্টমাক দিয়ে ফ্ল্যাট স্টোনের ওপরে একটা স্টোনের ওপরে তার স্টমাকটাকে মানে তার পেট দিয়ে সে জল খাচ্ছে দ্য সোলজার্স শট হিম অ্যাজ হি লে যখন শুয়ে শুয়ে জল খাচ্ছিল তখনই সোলজাররা ফুটিয়ে দিল মানে গুলি করে দিল as the .303 threw him off spread-eagled and brought a bloody foam in his mouth description দিয়েছে যে .303 যে রিভলভার threw him off spread-eagled মানে ঈগল যেরকম পাহাড়ের উপর থেকে তার ডানা মেলে উড়ে যায় সেরকম ভাবে কাউকে যখন গুলি করা হয় সেরকম স্প্রেড ঈগলের মতো উড়ে যায় and brought a bloody foam to his mouth তার মুখের মধ্যে একটা foam of blood রক্তের যে ফেনা সেটা উঠলো and he roared maho and then went limp তারপরে তার আর বডির মধ্যে কোনো কনশাসনেস থাকলো না লিম্পিং মানে খুঁড়ি হাঁটা বা লিম্পিং মানে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া they realized later that it was the redoubtable দুলনা মাঝি তারা বুঝতে পারলো এটা দুলনা মাঝি যে হচ্ছে who is the husband of Dobdi Mejan What does Maho mean? Maho mane ki? Is this a violent slogan in the tribal language? Eta ki tribal language era violent slogan? Eta kharap rajnoitik slogan? Even after much thought, the Department of Defense could not be sure. Department of Defense ei byapare sure hote parche na onek research er poreo. Even after much thought, the Department of Defense could not be sure. Two tribal specialist types are flown in from Calcutta. Calcutta থেকে দুজন ট্রাইবাল স্পেশালিস্ট আনা হলো মানে এখানে বারবার মহাশয় দেবী যেটা করেছেন সেটা হচ্ছে স্যাটিরাইজ করেছেন বিদ্রুপ করেছেন সেই সমস্ত মানুষের প্রতি যারা সেই এলাকার যারা লোক যারা সত্যি কৃষকদের হয়ে লড়ছে তাদের সঙ্গে সিম্প্যাথাইজ করতে পারে না যারা সেই এলাকার ল্যাঙ্গুয়েজ না জেনেই এই ধরনের মানুষদের সঙ্গে চ্যালেঞ্জ করছে এই ধরনের মানুষকে খুন করছে রাইফেল দিয়ে তো তাদেরকে খুব ভীষণভাবে একটা বিদ্রুপ করার চেষ্টা করেছেন এখানে মহাশয় দেবী সেটা খুব ভীষণভাবেই এই লেখার মধ্যেই সেটা পরিস্ফুট হচ্ছে সো কলকাতা থেকে দুজন ট্রাইবাল স্পেশালিস্টকে উড়িয়ে আনা হলো হেলিকপ্টার করে and they sweat over the dictionaries put together by wordies such as Hoffman, Jeffer and Golden Palmer. The Golden Palmer এবং Hoffman, Jeffer যাদের সাঁওতালি টু ইংলিশ ডিকশনারি আছে তাহলে বুঝতেই পারছো তাদের নলেজটা কিরকম তারা এই ধরনের ডিকশনারি দেখে তারা ডিসাইড করছে যে এই সাঁওতালি এই শব্দটার মানে কি and finally the omniscient সেনানায়ক summons Chamru the water carrier of the camp বলো তো উদ্ধার হবে না কিছু এই ক্যাম্পের যে ওয়াটার ক্যারিয়ার চামরু তাকে ডাকি he giggles when he sees the two specialists scratches his ear with his biri and says the Santals of Malda did say that when they began fighting at the time of the King Gandhi যখন গান্ধীর সময় সাঁওতালরা লড়েছিল তখন তারা এই কথাটা বলতো ইটস আ ব্যাটল ক্রাই মাহো হচ্ছে যুদ্ধে চলো এরকম একটা ব্যাটল ক্রাই who said maho here কে বলেছিল মাহো did someone come from Malda কিন্তু মালদা থেকে এসেছে তখনই সমস্যার সমাধান হলো যে ইটস আ সাঁওতালি ওয়ার ক্রাই যারা মালদার দিকের সাঁওতালি তারা এই কথাটা বলে তাহলে বোঝা যাচ্ছে যে এদের অরিজিনাল বাড়ি হচ্ছে মালদার দিকে অ্যান্ড দে আর এই ঝাড়খানি ফরেস্ট যেটা বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডারে তারা সেখান থেকে এসেছে
The problem is the assault. Then leaving Dulna's body on the stone, the soldiers climb the trees in green camouflage. দুলনার বডিটাকে স্টোনের মধ্যে রেখে দিয়ে যারা সোলজার তারা গাছের উপরে গ্রিন ক্যামোফ্লেজে ওয়েট করতে শুরু করলো। They embrace the leafy boughs like so many great god pans and wait as the large red ants bite their private parts. যখন তাদের গোপনাঙ্গতে বিভিন্ন পিঁপড়ে গিয়ে কামড়াতে আরম্ভ করলো, তা সত্ত্বেও তারা কিন্তু ওয়েট করছে লিফি বাউয়ের মধ্যে কখন এই মৃতদেহ দেখে অন্যান্য কেউ আসবে, টু সি ইফ এনিওয়ান কামস টু টেক অ্যাওয়ে দ্য বডি, এই বডি নিতে কেউ আসে কিনা। দিস ইজ দ্য হান্টার্স ওয়ে, নট দ্য সোলজার্স। এইভাবে শিকারীরা ওয়েট করে, সোলজাররা করে না, যারা যোদ্ধারা তারা করে না। বাট সেনানায়ক নোজ that these brutes cannot be dispatched by the approved method. এদেরকে এই approved মেথডে হারানো যাবে না, এদেরকে মারতে গেলে পেছন দিক থেকে মারতে হবে। So he asks his men to draw the prey with a corpse as bait. ফলে কর্পসকে, মৃতদেহকে ব্যবহার করো বেট হিসেবে, BIT। যেরকম ভাবে টাইগার কোন একটা ফরেস্টে they actually try to grab a tiger by using a goat as a bait, যেরকমভাবে ইউজ করা হয় সেই একই রকম ভাবে they're using this corpse, মৃতদেহকে বেট হিসেবে ইউজ করছে। All will come clear, he says, I have almost deciphered Dobdi's song. মোটামুটি সবই হয়ে গেছে, আমি প্রায় বুঝতে পারছি যে দোবদি মেঘেন প্রায় এখানে আসছে, আমি সেটা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি। The soldiers get going at his command, but no one comes to claim Dulna's corpse. কিন্তু কেউ এলো না দুলনার কর্পসটা নিতে। At night, the soldiers shoot at a scuffle and descending discover that they have killed 2 hedgehogs copulating on dry leaves. রাত্রেবেলা সোলজাররা একটা শব্দ শুনে গুলি করলো and they discover 2 hedgehogs. Hedgehogs means 2 hogs, মানে বন্য শুয়োর আর কি বেসিক্যালি। They are copulating, they are kind of sexually intercoursing with one another, একে অপরের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সে ব্যস্ত ছিল, তাদেরকেও এই ড্রাই লিভের মধ্যে গুলি করে মেরেছে। Improvidently enough, the soldier's jungle scout Dukhiram gets a knife in the neck before he can claim the reward for Dullar's capture. Dullar ক্যাপচারের যে রিওয়ার্ড সেটা নেওয়ার আগেই দুখিরামের গলার মধ্যে ছুরি চালিয়ে এই মাওবাদী তাকে মেরে ফেললো। খবর চলে যায়। Bearing Dulna's corpse, the soldiers suffer shooting pains as the ants, interrupted in their feast, begin to bite them. কিন্তু পারলো না, কারণ প্রচুর পরিমাণে তারা এই সোলজাররা যখন দুলনার কর্পস আগলাচ্ছিল তখন সোলজাররা প্রচুর পরিমাণে অ্যান্ট তাদেরকে আক্রমণ করলো, পিঁপড়েরা, এবং এর ফলে এই পিঁপড়ের কামড় খাওয়ার ফলে তারা কোনো না কোনো ভাবে রণে ভঙ্গ দিল। When Shenanayok hears that no one has come to take the corpse, he slaps his anti-fascist paperback copy of the Deputy and shouts, "What?" তিনি পড়ছিলেন একটা অ্যান্টি ফ্যাসিস্ট বই, কিন্তু আসলে তিনি একজন ফ্যাসিস্ট। তিনি হিটলারের মতোই একজন অত্যন্ত ঘৃণিত সেনানায়ক, যিনি চান এভাবে মানুষকে মারতে। ফলে সেনানায়কের লাইফে যে হিপোক্রেসি সেটা বারবার দেখাবার চেষ্টা করেছে। যখন তিনি শুনলেন যে কেউ আসেনি মৃতদেহ নিতে, তখন তিনি বললেন কি, immediately one of the tribal specialists runs in with a joy as naked and transparent as Archimedes and says, "Get up, sir, I have discovered the meaning of that Hende Rambra stuff. It's Mundari language." তখন ওরা একজন বলল তাকে যে স্যার একজন ট্রাইবাল স্পেশালিস্ট, যে কোনো একটা জায়গাতে হেনরে রামরা বলে এই কথাটা কেউ বলেছিল, তো আমি সেটাকে ডিসকভার করেছি। আর্কিমেডিস যেরকম ভাবে ভয়ঙ্কর ভাবে ইউরেক্কা বলে সম্পূর্ণ নগ্ন হয়ে ছুটে এসেছিল, সেরকম ভাবে সেও ছুটে এসে বললো, স্যার আমি একটা জিনিস আবিষ্কার করেছি, এই মুন্ডারি ল্যাঙ্গুয়েজে হেনরে রামরার এক্সাক্ট মানে তার মানেটা কি। এটা বোঝাই যাচ্ছে যে সেনানায়ক বেসিক্যালি একটা টিম তৈরি করেছে, যে টিমের মধ্যে প্রচুর পরিমাণে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট আছে, প্রচুর পরিমাণে কলকাতার লোকজন আছে যারা এই সাঁওতালি ল্যাঙ্গুয়েজটাকে শিখেছে, যারা চেষ্টা করছে এই সমস্ত লোকগুলোর কোনো পলিটিক্যাল মোটিভেশন রয়েছে কিনা
সেটা বার করার কোনো ইনার পলিটিক্যাল মোটিভেশন, এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতি কোনোভাবে এদেরকে টাকা দিয়ে সাহায্য করছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু তারা কিছুই ডিসকভার করতে পারছে না বেসিক্যালি, এই মানুষগুলোকে মেরে ফেলা ছাড়া। এটাই এখানে দেখানো হচ্ছে। ফলে এক ধরনের স্যাটার, এক ধরনের অদ্ভুত রকমভাবে বিদ্রুপ আমরা কিন্তু এখানে এই টেক্সটের মধ্যে পাচ্ছি। Thus the search for Dobdi continues. Dobdiর জন্য সার্চ চললো। In the forest belt of the Jharkhani, the operation continues, will continue, the operation Bakuli will continue. It's a carbuncle on the government's backside. Carbuncle মানে এক ধরনের ফোঁড়া, এক ধরনের টিউমার, CURBUNCLE. Carbuncle is a dangerous kind of tumor. It's a cluster of the boils, painful pus-filled bumps. তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে। ফলে এই যে দোপদি মেঝেনের জন্য যে সার্চ, ইটস আ কার্বাঙ্কল অন দ্য গভর্নমেন্টস ব্যাকসাইড, গভর্নমেন্টের পেছন দিকে এটা একটা কার্বাঙ্কল, নট টু বি কিওর্ড বাই দ্য টেস্টেড অয়েনমেন্ট, যেটা এমনি টেস্টেড বিভিন্ন ধরনের অয়েনমেন্ট বা ক্রিম দিয়ে যেটা সারানো যাবে না, নট টু বার্স্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট হার্ব, প্রপার ভেষজ উপাদান দিয়েও সেটা সারবে না। ইন দ্য ফার্স্ট ফেজ the fugitives, ignorant of the forest's topography, are caught easily, and by the law of confrontation they are shot at the taxpayers' expense. প্রথম যে ফেজ চলেছিল দ্য ফিউজিটিভস, প্রথম ফেজ অফ হান্টিং টাউন, যেখানে পুলিশ গিয়ে এদেরকে ধরতো, তাতে যারা পালিয়ে গিয়েছিল তারা যেহেতু ফরেস্টের টপোগ্রাফি ভালো করে চিনতে পারতো না, তাদেরকে অনেক সময় ধরে ফেলা যেত। অ্যান্ড বাই দ্য ল অফ কনফ্রন্টেশনের ল অনুযায়ী তাদেরকে ট্যাক্স পেয়ারের টাকায়, অর্থাৎ জনগণের টাকায় তো যে কোনো পুলিশ বা আর্মি চলে, তাদেরকে খুন করে মারা হতো। বাই দ্য ল অফ কনফ্রন্টেশন দে আর আইবলস, ইন্টেস্টাইনস, স্টমাক্স, হার্টস, জেনিটালস and so on become the food of fox, vulture, hyena, wildcat, ant and worm, and the untouchables go off happily to sell their bare skeletons. কনফ্রন্টেশনের ল অনুযায়ী তাদের মৃতদেহটা সেখানেই পড়ে থাকতো। ফলে তাদের চোখ, ইন্টেস্টাইন, স্টমাক, তাদের হার্ট এবং জেনিটাল মিন সেক্সুয়াল অর্গ্যান, প্রত্যেকটাই এই ফক্স, ভালচার, হায়না এবং ওয়াইল্ড ক্যাট, অ্যান্ড, ওয়ার্ম, পোকামাকড় এদের খাবার হতো, কারণ তাদের দেহটাকে আনা হতো না। এবং যারা আনটাচেবল, যারা অস্পৃশ্য মানে ওই পার্টিকুলার জঙ্গলে তো অনেক অস্পৃশ্য রয়েছে যাদেরকে ছোঁয় না কেউ, তারা তাদের স্কেলিটনটাকে, এই যে মারা গেছে তার স্কেলিটনটাকে বিক্রি করে দিত। হাড়ের তো ভালো দাম রয়েছে। So they do not allow themselves to be captured in open combat in the next phase. কিন্তু পরের বারে যখন নেক্সট ফেজের কনফ্রন্টেশন হলো এই পুলিশের সঙ্গে, তাতে এত সহজে তারা ধরা দিতে আরম্ভ করলো না, কারণ তারা জঙ্গলের টপোগ্রাফিটা, মাওবাদীরা নতুন জঙ্গলের টপোগ্রাফি ততদিনে শিখে গেছে। Now it seems that they have found a trustworthy courier. এটা মনে হচ্ছে কেউ তাদের চিঠিগুলো আদান প্রদান করছে। 10 to 1 it's Dobdi, এবং 10 থেকে 1 অব্দি এটা হওয়ার চান্স দ্রৌপদী। Dobdi loved Dulla more than blood, নিজের রক্তের থেকে বেশি ভালোবাসে দুল্লাকে। No doubt it is she who is saving the fugitives now. এই যারা ফিউজিটিভ, যারা পালিয়ে বেড়াচ্ছে, এই ধরনের মাওবাদী বা নক্সালাইট যাই বলি না কেন, তাদেরকে Dobdi বাঁচাচ্ছে। এই দে কারা? এই দে নক্সালাইট নাকি নক্সালাইট নয়, ইটস অলসো আ হাইপোথিসিস। সেটাও একটা থিওরি, সেটাও একটা মানে এক ধরনের কনক্লুশন। কেন, হোয়াই, মানে সেই সিদ্ধান্তটা পুরোপুরি যে সঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু কেন, হোয়াই, কেন বাঁচাচ্ছে। হাউ মেনি ওয়েন্ট অরিজিনালি, কতজন এখানে অরিজিনালি এই নক্সালাইট হয়ে এসছে? দ্য আনসার ইজ সাইলেন্স, উত্তরটা নিস্তব্ধতা, কেউ জানে না, নো ওয়ান নোস। About that there are many tales, many books in press, best not to believe everything. প্রচুর মাওবাদীদের নিয়ে বা নক্সালাইটদের নিয়ে there are many tales, many books, প্রেসে পাবলিশড বুকস, কিন্তু সত্যিটা যে কে বলছে
সেটা কেউ জানে না, এবং বেস্ট নট টু বিলিভ এভরিথিং, এই সব কিছুকে বিশ্বাস না করাই ভালো, কারণ নো ওয়ান নোজ দ্য ট্রুথ। হাউ মেনি কিল্ড ইন 6 years কনফ্রন্টেশন, কত 6 বছরের কনফ্রন্টেশনে কতজন মানুষ মারা গেছে? দ্য আনসার ইজ সাইলেন্স, কেউ জানে না। Why after confrontations are the skeletons discovered with arms broken or severed? কনফ্রন্টেশনের পরে স্কেলিটন গুলোর কেন হাড়গুলোকে ভাঙা অবস্থায় পাওয়া গেছে? Could armless men have fought? যাদের আর্ম নেই এরকম মানুষ কি যুদ্ধ করতে পারতো? Why do the collar bones shake? Why are legs and ribs crushed? কেন লেগ এবং রিব গুলোকে ভেঙে মেরে ফেলা হয়েছে মারার পরেও? দু ধরনের উত্তর, টু কাইন্ডস অফ আনসার। সাইলেন্স, একটা হচ্ছে কোনো শব্দ না করা, নিস্তব্ধতা। হার্ট রিবিউক ইন দ্য আইজ, shame on you, why bring this up, what will be, why will be? হার্ট রিবিউক ইন দ্য আইজ, অর্থাৎ হৃদয়ের মধ্যে মানে হৃদয় দিয়ে যেন, মানে হৃদয় যেন আইজকে, চোখকে রিবিউক করছে। shame on you, লজ্জা করে না তোমার? why bring this up, এই ধরনের ইস্যুগুলোকে কেন তুমি সংবাদ মাধ্যমে আনছো? যা হবে হবে, এই একটা আনসার হতে পারে সাইলেন্স। আর একটা হচ্ছে সংবাদপত্রে যারা এই বিষয়টাকে, এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের রিভিউ করছে। হাউ মেনি লেফট ইন দ্য ফরেস্ট, কতজন রয়েছে এই ফরেস্টের মধ্যে? জানে না কেউ। দ্য আনসার ইজ সাইলেন্স। আ লিজিয়ন, লিজিয়ন মানে গোটা সৈন্যবাহিনী। Is it justifiable to maintain a large battalion in that wild area at the taxpayers' expense? এই গোটা একটা লার্জ ব্যাটালিয়ন, সৈন্যরাও সেই লার্জ ফরেস্টের মধ্যে রয়েছে এই নক্সালাইটদের সঙ্গে লড়ার জন্য, ট্যাক্স পেয়ার্স মানি, আমাদের যারা ট্যাক্স পে করি তাদের টাকাতে, এটা কি জাস্টিফাইবল? আনসার, উত্তর কি দেবে সরকার? অবজেকশন, ওয়াইল্ড এরিয়া ইজ ইনকারেক্ট। ওয়াইল্ড এরিয়া কথাটা ঠিক নয়। The battalion is provided with supervised nutrition, arrangements to worship according to religion, opportunity to listen to Bibhido Bharati and to see Sanjeev Kumar and the Lord Krishna face to face in the movie This is Life. No, the area is not wild. উত্তরে সরকার কি বলবে? জায়গাটা ওয়াইল্ড নয়, তার কারণ ব্যাটালিয়নদের সুপারভাইজ নিউট্রিশন দেওয়া হচ্ছে, পুষ্টি দেওয়া হচ্ছে, মানে খাবার দাবার ঠিক মতো দেওয়া হচ্ছে, তারা যে রিলিজিয়নের মানুষকে উপাসনা করার জায়গা দেওয়া হচ্ছে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে রাইট টু ওয়ার্শিপ। অপরচুনিটি টু লিসেন টু দ্য বিবিধ ভারতী, প্রোগ্রাম শোনার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, এবং সঞ্জীব কুমার এবং কৃষ্ণকে সামনাসামনি রেখে দিস ইজ লাইফ বলে একটা মুভি হয়েছিল, সেই মুভিটাও দেখানোর ব্যবস্থা আছে, ছোট্ট একটা টিভি আছে, ফলে জায়গাটা ওয়াইল্ড নয়, সরকার বলবে। হাউ মেনি আর লেফট, কতজন পড়ে আছে? দ্য আনসার ইজ সাইলেন্স, কেউ জানে না। হাউ মেনি আর লেফট, ইজ দেয়ার এনিওয়ান অ্যাট অল, কেউ কি এর মধ্যে আছে আদৌ কোনো মাওবাদীরা এই জঙ্গলের মধ্যে, নাকি অন্য জায়গা থেকে আসে? দ্য আনসার ইজ লং, এই উত্তরটা বড়। ওয়েল, অ্যাকশন স্টিল গোজ অন, কাজ চলছে। মানি লেন্ডার্স, ল্যান্ডলর্ডস, গ্রেন ব্রোকার্স, অ্যানোনিমাস ব্রথেল কিপার্স, এক্স ইনফরম্যান্টস আর স্টিল টেরিফাইড। কারা কারা টেরিফাইড? মানি লেন্ডার্স, যারা চড়া সুদে টাকা দেয়, landlord, those who are owner of the land, zamindars, grain brokers, grain broker মানে যারা শস্য দানা বিক্রি করে, anonymous brothel keepers, brothel মানে prostitute house, নাম anonymous মানে যাদের নাম জানা যায় না, নাম না জানিয়ে যারা এই prostitute house চালায় তারা, ex informant মানে যারা ফর্মার ইনফরম্যান্ট, যারা ইনফরমেশন দেয় এই সমস্ত মানুষদের সম্পর্কে, তারা প্রত্যেকেই টেরিফাইড। দ্য হাংরি অ্যান্ড নেকেড আর স্টিল ডিফায়েন্ট অ্যান্ড ইররিপ্রেসিবল, যারা ক্ষুধার্ত রয়েছে এবং যারা নগ্ন, যাদের পোশাক নেই পরবার মতো, মানে নক্সালাইট, তারা এখনো বিদ্রোহী, ডিফায়েন্ট অ্যান্ড ইররিপ্রেসিবল, তাদেরকে রিপ্রেস করা যাচ্ছে না। ইন সাম পকেটস the harvest workers are getting a better wage, কোন কোন জায়গাতে যারা হারভেস্ট ওয়ার্কার তারা বেটার ওয়েজ বা বেটার টাকা পাচ্ছে। ভিলেজেস sympathetic to the fugitives are still silent and hostile, সেই সমস্ত গ্রাম যারা এই নক্সালাইটদের জায়গা দেয় তারা এখনো তাদের প্রতি সিম্প্যাথেটিক, তারা এখনো সাইলেন্ট, চুপচাপ আছে এবং সরকারের প্রতি হোস্টাইল। These events cause one to think, এই সমস্ত জিনিসগুলো একজনকে একটা জায়গাতেই ভাবতে
সাহায্য করে বা ভাবনার দিকে নিয়ে যায়, সেটা কি? হোয়ার ইন দিস পিকচার ডাজ দোব্দি মেঝেন ফিট? এই সমস্ত কিছু সম্পর্কে যেগুলো তোমরা পড়লে, এই সরকারি ইনফরমেশন, অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন, তাতে দোব্দি মেঝেন কোথায় আছে? হোয়ার ডাজ দোব্দি মেঝেন লোকেট হারসেলফ? কোথায় সে ফিট করে? She must have connections with the fugitives, যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে নিশ্চিত কোনো কানেকশন আছে। The cause for fear is elsewhere, কিন্তু ভয়ের অন্য জায়গায় ভয়টা কোথায়? The ones who remain have lived a long time in the primitive world of the forest. They keep company with the poor harvest workers and the tribals, যারা যে ওই পার্টিকুলার ফরেস্টের মধ্যে যারা রয়ে গেছে, যারা নক্সালাইটদের সঙ্গে যুক্ত, they have lived a long time in the primitive world of the forest, তারা ওই যে আদিম জগৎ ফরেস্টের সেখানে অনেক বড় সময় কাটিয়েছে। they keep the company with the poor harvest workers and the tribal, তারা এই হারভেস্ট ওয়ার্কার, পুয়ার হারভেস্ট ওয়ার্কার, যারা ভূমিহীন কৃষক, তাদের সঙ্গে এবং ট্রাইবালদের সঙ্গে অনেক সময় কাটিয়েছে। they must have forgotten book learning, তারা বই পড়তেই ভুলে গেছে। perhaps they are orienting their book learning to the soil they live on and learning new combat and survival technique, তারা হয়তো তাদের যে 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 তারা শিক্ষা শিখেছিল সেটা তারা মাটির মধ্যে মানে লার্নিং টু দ্য সয়েল দে লিভ অন অ্যান্ড লার্নিং নিউ কমব্যাট অ্যান্ড সার্ভাইভাল টেকনিক, তারা হয়তো প্রত্যেক দিন সেই মাটিতে কেমন করে টিকে থাকবে তার সার্ভাইভাল টেকনিক, তার প্র্যাকটিক্যাল কমব্যাট টেকনিক এবং সার্ভাইভাল টেকনিক তারা শিখছে। one can shoot and get rid of the ones whose only recourse is extrinsic book learning and sincere intrinsic enthusiasm. Those who are working practically will not be exterminated so easily. যারা বই পড়া বিদ্যা শিখে এই মাওবাদীদের সঙ্গে লড়াই করতে এসছে তারা একদিন হয়তো পেরিশড হয়ে যাবে, কিন্তু যারা সত্যি প্র্যাকটিক্যালি যুদ্ধ শিখেছে তাদের কিন্তু অত সহজে এক্সটারমিনেট করা সম্ভব নয়। therefore অপারেশন ঝাড়খানি ফরেস্ট ক্যান নট স্টপ, ফলে অপারেশন ঝাড়খানি ফরেস্ট এত সহজে থামছে না, কারণ এদেরকে মারাও খুব মুশকিল। রিজন, দ্য ওয়ার্ডস অফ ওয়ার্নিং ইন দ্য আর্মি হ্যান্ডবুকে এই ওয়ার্নিং দেয়া আছে, যতক্ষণ অবধি সবাইকে শেষ করবে এই নক্সালাইটদের ততক্ষণ অবধি সেই জায়গা ছেড়ে আসবে না। সেকশন 1 অফ দ্য স্টোরি এন্ডস আপ, সেকশন 2 আমরা পড়তে যাব। ক্যাচ দোব্দি মেঝেন, she will lead us to the others. দোব্দি মেঝেনকে ধরো, ধরলে কি হবে? she is an informant, তারা সে অন্যান্যদের কাছে আমাদেরকে পৌঁছে দেবে। দোব্দি was proceeding slowly with some rice knotted into her belt. এইখানেই দোব্দি মেঝেনকে ধরবে। দোব্দি মেঝেন আস্তে আস্তে কোমরের মধ্যে চাল বাঁধা, আর রাইস নটেড ইনটু হার বেল্ট, তার বেল্টের মধ্যে চাল বাঁধা সে অবস্থায় সে আসছে। মুসাই টুডু's wife had cooked her some, মুসাই টুডুর স্ত্রী তার জন্য কিছু রান্না করে দিয়েছে। আমরা প্রথম দোব্দি মেঝেনকে দেখতে পাচ্ছি এই গল্পে। she does so occasionally when the rice is cold. দোব্দি knots into her waistcloth and walks away. যখন চালটা নরম থাকে এবং ঠান্ডা থাকে তখন সে সেখানে বেঁধে নেয় এবং আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করে। as she walked she picked out and killed the lice in her hair. তার চুলে উকুন, সেই উকুনকে মারতে মারতে সে আস্তে আস্তে হাঁটছে। if she had some kerosene she would rub it into her scalp and get rid of the lice. কেরোসিন থাকলে একটু চুলে কেরোসিন দিয়ে সেই লাইসগুলোকে সেই উকুনগুলোকে ফেলে দিত সে। মানে এরকম ডেসক্রিপশন তোমরা আর কোনোদিনই কোনো লিটারেচারে হয়তো পাবে না। যেরকম ভাবে এই মার্জিনালাইজ সেকশনের একজন মানুষের ডেসক্রিপশন দিচ্ছেন মহাশ্বেতা দেবী, এই ডেসক্রিপশন তোমরা হয়তো আর মানে অন্য কোনো পিস অফ লিটারেচারে এরকম সাঁওতাল ওম্যানের ডেসক্রিপশন পাবে না। চুলে উকুন বাঁচতে বাঁচতে দোব্দি মেঝেন যাচ্ছে, একটু কেরোসিন থাকলে কেরোসিন দিয়ে চুলের উকুনগুলোকে বেছে নিত। দেন শি কুড ওয়াশ হার হেয়ার উইথ বেকিং সোডা, যদি মানে পায় বেকিং সোডা তাহলে বেকিং সোডা দিয়েও চুলগুলোকে মাঝে মাঝে সে ভিজিয়ে নেয়, আঁচড়ে নেয়। বাট দ্য বাস্টার্ডস পুট ট্র্যাপস এট এভরি বেন্ড অফ দ্য ফলস। ঝর্ণার জলের চারিদিকে যেখানে চুল ধোয়ে সেখানে বাস্টার্ড গুলো প্রত্যেকটা জায়গাতে একটা করে ট্র্যাপ রেখেছে in order to catch the দোব্দি মেঝেন।
If they smell kerosene in the water, they will follow the scent. ভাবো চুলের মধ্যে উকুন আছে, কেরোসিন দিতে পারছে না, কারণ কেরোসিন যদি জলের সঙ্গে মিশে যায় তাহলে তারা বুঝবে এখানে আরেকজন মানুষ এসেছিল। সে কেরোসিনের সেন্ট ধরে তারা দব্দি মেছেনকে ধরে ফেলবে। তাহলে মাওবাদী বা নক্সালাইট হওয়া কতটা ডিফিকাল্ট বুঝতে পারছো? নিজের ট্রেসও রাখা যায় না। দব্দি, she doesn't respond. দব্দি কোনো রেসপন্ডই করলো না। She never responds when she hears her own name. She has seen in the Panchayat office just today the notice for the reward of her name. দব্দি বলতে ওই যে ডাকলো, সে রেসপন্ড করলো না। জঙ্গলের মধ্যে রেসপন্ড করে না সে, যদি কার নাম ধরে কেউ ডাকে, কারণ সে দেখেছে আজকে পঞ্চায়েত অফিসে তার নামে অলরেডি একটা নোটিশ বেরিয়েছে। মুশাই টুডু's wife had said, what are you looking at? Who is দব্দি মেছেন? Money if you give her up. মুশাই টুডুর ওয়াইফ জানেও না যে তার নাম দব্দি মেছেন। দব্দি মেছেনের কোনো ছবি নেই তো। এই দব্দি মেছেন কে তুমি কি জানো? হ্যাঁ, যদি জানো তাহলে দাও, তাহলে তার নামে অনেক টাকা রয়েছে। হাউ মাচ? 200, 200 টাকা। ও গড। Mushai's wife said outside the office, a lot of preparation this time. A new 11 policemen, 11 জন নতুন পুলিশম্যান এসছে। বলো don't come again. Why? Mushai's wife looked down. Tudu says that Sahib has come again. If they catch you the village, our hearts, যদি তোমাকে ধরে এই ভিলেজ বা হাট, they will burn again. Yes. And about Dukhiram, the Sahib knows. Sahib কি জানে দুঃখীরামের ব্যাপারে? দুঃখীরাম মানে সেই মানুষটা যাকে মার্ডার করা হয়েছে, যাকে খুন করে দিয়েছে এরাই, কারণ এই নক্সালাইটরাই, কারণ তাদের ইনফরমেশন এখানে ঢুকেছিল। তা সাহেব নো, সাহেব জানে। সোমাই অ্যান্ড বুদনা বিট্রেড আস। সোমাই এবং বুদনা আমাদেরকে বিট্রে করেছিল। হোয়ার আর দে? তারা কোথায়? র্যান অ্যাওয়ে বাই দ্য ট্রেন। ট্রেন ধরে পালিয়ে গেছে। দব্দি থট অফ সামথিং। দব্দি কিছু নিয়ে একটা ভাবলো। দেন সেড গো হোম। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইফ দে ক্যাচ মি, ডোন্ট নো মি। যদি আমাকে ধরে তাহলে আমাকে চিনতে পারবে না। কান্ট ইউ রান অ্যাওয়ে? তুমি কি পালাতে পারবে না? নো। টেল মি হাউ মেনি টাইমস ক্যান আই রান অ্যাওয়ে? কতবার পালাবো বলো? What will they do if they catch me? They will counter me. Encounter, ছোট্ট করে বলছি, counter me, আমাকে মেরে ফেলবে। Let them. Mushai's wife said, we have nowhere else to go. কোথায় পালানোর নেই। দব্দি said softly, I won't tell anyone's name. আমি কারোর নাম বলবো না। দব্দি knows, has learned by hearing so often and so long, how one can come to terms with torture. কিরকম ভাবে মানুষ টর্চারের কাছে সারেন্ডার করে। ইফ মাইন্ড এন্ড বডি গিভ ওয়ে আন্ডার টর্চার, দব্দি উইল বাইট অফ হার টাং। দব্দি নিজের যে জিভ সেটাকে বাইট করে ছিঁড়ে ফেলবে, কামড়ে দেবে। দ্যাট বয় ডিড ইট। একজন বয় করেছে, কারণ পারে না, টর্চারের সঙ্গে কেউ দাঁড়াতে পারে না। দে কাউন্টার হিম। তারা এরা সেই বয়টাকে কাউন্টার করেছিল। when they counter you, your hands are tied behind you, all your bones are crushed. তোমার প্রত্যেকটা হাড়কে ভেঙে ফেলা হয়। your sex is a terrible wound. killed by police in an encounter, unknown male, age 22. তোমার যে তুমি যে পার্টিকুলার সেক্সুয়াল ওরিয়েন্টেশনে বিলং করো সেটা একটা বিরাট টেরিবল উন্ড। তুমি যদি পুরুষ হও তাহলে killed by police in an encounter, এনকাউন্টারে মারা গেছে, unknown male, চেনা যায় না, aged 22, 22 বছর বয়স। এরকম ভাবে সরকার লিখবে আর কি। as she walked thinking these thoughts, ভাবতে ভাবতে যখন দ্রৌপদী হাঁটছে, দব্দি heard someone calling দব্দি, কেউ ডাকছে দব্দি বলে। she didn't respond. She doesn't respond if called by her own name. Here her name is Upi Mechen, but who calls? তার আসল নাম হচ্ছে উপি মেছেন, কিন্তু কে ডাকছে? Spines of suspicion are always furl in her mind. তার মনের মধ্যে সব সময় একটা সাসপিশন, স্পাইন, সাসপিশনের যে সিদ্ধারা, তার সিদ্ধারার মধ্যে খেলে গেল। Hearing Dobdi, they stiffen like a hedgehog's. Walking, she unrolls the film of known faces in her mind. তার মনের মধ্যে যে ফিল্ম অফ নোন ফেসেস, তার মনের মধ্যে যে যার চেনা মুখের যে ফিল্ম আছে সেটাকে সে আনরোল করলো। কে কে ডাকছে? নট সোমরা। সোমরা ইজ অন দ্য রান, সোমরা পালাচ্ছে। সোমাই এন্ড বুদনা আর অলসো অন দ্য রান ফর আদার রিজনস।
এরা এরা এরাও আছে, কিন্তু এরা বিট্রে করেছে। নট গোলক, হি ইজ ইন দ্য বাকুলি। গোলক বাকুলিতে সাথে কে আমাকে ডাকছে? Is it someone from Bakuli? Bakuli থেকে কেউ কি? After Bakuli, Har and Dulna's names were Upi Mejen and Matang Machi. নামটা চেঞ্জ হয়ে গেছিল। Here no one but Mushai and his wife knows their real names. Among the young gentlemen, not all of the previous batches knew. নতুন যারা এসছে এই নক্সালাইট মুভমেন্টে তারাও সবাই জানে না, প্রিভিয়াস ব্যাচ জানে। So there was a troubled time. Dobdi is confused when she thinks about it. Operation Bakuli in Bakuli. দবদির মনে পড়লো বাকুলির ঘটনা, দবদির নাম কেউ ডাকছে, কিন্তু দবদির পুরনো কথা মনে পড়ছে। ফ্ল্যাশব্যাকে Surja Sahu arranged with Biddi Babu to dig 2 tube wells and 3 wells within the compound of his 2 houses. তার দুটো বাড়িতে দুটো টিউবওয়েল আর 3খানা ওয়েল, 3খানা কুয়ো খুঁড়েছিল তার কম্পাউন্ডে। নো ওয়াটার এনিওয়্যার, কোথাও কোনো জল নেই, জলের কোনো চিহ্ন নেই। ড্রট ইন বীরভূম, এই বীরভূমের উল্লেখ, বীরভূমে কমপ্লিট ড্রট চলছে। আনলিমিটেড ওয়াটার অ্যাট সূর্যা সাহুজ হাউস, খালি সূর্যা সাহুজের বাড়িতে আনলিমিটেড সোর্স অফ ওয়াটার। গোটা বীরভূম জুড়ে তখন চলছে হচ্ছে খরা। অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রোজ আই, অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য ওয়াটার, এতটাই পরিষ্কারভাবে সূর্যা সাহুর বাড়িতে প্রচুর পরিমাণে জল, কিন্তু গোটা বীরভূমে জল নেই। Get your water with canal tax, everything is burning. What's my profit in increasing cultivation with tax money? Everything's on fire. Sri Sahu bollo, Surya Sahu bollo, get your water with canal tax. Canal tax দিয়ে জল নাও, সবকিছু এখন জ্বলছে, পুড়ছে, এত দাম। আমার কি প্রফিট? হোয়াটস মাই প্রফিট ইন ইনক্রিজিং কাল্টিভেশন উইথ ট্যাক্স মানি? আমি যদি ট্যাক্স মানি দিয়ে কাল্টিভেশন বাড়িয়ে আমার জল করে দিতে, তোমাদের জল দিয়ে আমার কি লাভ? গেট আউট অফ হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর পঞ্চায়েত ননসেন্স, তোমার এই পঞ্চায়েতের বক্তব্য আমি সব মানি না। এখানে ইনক্রিজ কাল্টিভেশন উইথ ওয়াটার, ইউ ওয়ান্ট হাফ দ্য প্যাডি ফর শেয়ার ক্রপিং, এভরিওয়ান ইজ হ্যাপি উইথ ফ্রি প্যাডি, দেন গিভ মি প্যাডি অ্যাট হোম, গিভ মি মানি, আই হ্যাভ লার্ন মাই লেসন ট্রাইং টু ডু ইউ গুড। সূর্য সাহা বলছে যে অনেক হয়েছে, ইউ ওয়ান্ট half the paddy for sharecropping, everyone is happy with free paddy. অনেক পাট সবাইকে দিয়েছি। What good did you do? তুমি কি ভালো করেছো? Have I not given water to the village? আমি কি ভিলেজকে জল দিইনি? You have given it to your kin বাঘুনা, তুমি কেবলমাত্র বাঘুনালকেই জল দিয়েছো। Don't you get water? তোমরা কি জল পাও না? No, the untouchables don't get water. যারা অস্পৃশ্য তারা জল পায় না। The quarrel began there. এখান থেকেই ঝগড়ার শুরু। ইন দ্য ড্রট হিউম্যান পেশেন্স ক্যাচেস ইজিলি, মানুষের ধৈর্য দুর্ভিক্ষের সময় যখন সারা দিক মানে পুড়ে যায়, সবকিছু আর শুকনো হয়ে যায়, তখন হিউম্যান পেশেন্স, মানুষের ধৈর্য ঠিক থাকে না। সতীশ অ্যান্ড যুগল ফ্রম দ্য ভিলেজ, অ্যান্ড দ্যাট ইয়াং জেন্টলম্যান ওয়াজ রানা, হিজ নেম, তার নাম কি রানা ছিল? তাই হবে। সতীশ অ্যান্ড যুগল এবং রানা সে দ্য ল্যান্ডওনিং মানি লেন্ডার won't give a thing, put him down। তারা বললো এই যে ল্যান্ড ওনিং মানি লেন্ডার, যাদের প্রচুর পরিমাণে টাকাও রয়েছে এবং মানিও রয়েছে, তারা কিচ্ছু দেবে না, মেরে ফেলো। Surja Sahu's house was surrounded at night, রাত্রেবেলা ঘিরে ফেললো। Surja Sahu had brought out his gun, তার বন্দুক বার করলো। Surja was tied up with cow rope. His whitish eyeballs turned and turned. He was incontinent again and again. তার whitish eyeball বেরিয়ে এলো, ঘুরতে লাগলো, এবং তাকে ধরলো। দুলনা had said, I will have the first blow, আমি প্রথম ব্লোটা মারবো। Brothers, my great grandfather took a bit of paddy from him. আমার যে গ্রেট গ্র্যান্ডফাদার, আমার বাবার যে বাবা, সরি আমার দাদুর যে বাবা, সে তার কাছ থেকে প্যাডি নিয়েছিল। And I still give him the free labor to repay that debt, এবং সেই ডেট, সেই যে ঋণ, সেই ঋণের বোঝা থেকে মুক্তির জন্য আমাকে এখনো তাকে ফ্রি লেবার দিতে হয়। Dobdi had said, his mouth watered when he looked at me, I will pull out his eyes. তার মুখ দিয়ে লালসা, যে লালা লাস্ট অফ ওয়াটার, তার মুখ দিয়ে পড়ে, আমাকে দেখলে আমি ওর চোখগুলোকে খুলে নেব। সূর্য সাহু। Then a telegraphic message from শিউরি, আমাদের শিউরি, তারপরে টেলিগ্রাফিক মেসেজ একটা শিউরি থেকে এলো, স্পেশাল ট্রেন, আর্মি আসছে।
The jeep didn't come to the Bakuli. Bakuliতে jeep ঢুকলো না। মার্চ মার্চ মার্চ, পুলিশের সোলজার সেখানে মার্চ করতে করতে এলো। The crunch 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 of gravel under hobnailed boots এর যে শব্দ, ক্যাচ 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 শোনা গেল। কর্ডন আপ, পুলিশ কর্ডন এলো। কমান্ডস অন দ্য মাইক, মাইকে শোনা গেল পুলিশ পুলিশ পুলিশ, সারেন্ডার করো অস্ত্র। যুগল মন্ডল, সতীশ মন্ডল রানা, অ্যালিয়াস, অ্যালিয়াস মানে হচ্ছে ওরফে প্রবীর, অ্যালিয়াস দীপক, দুলনা মাঝি, দগ্ধি মেঝেন, সারেন্ডার সারেন্ডার সারেন্ডার, তোমরা সারেন্ডার করো, পুলিশ ঘিরে ফেলেছে গ্রামকে, নো সারেন্ডার সারেন্ডার। এরা বললো কোনো সারেন্ডার নয়। মা 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 ডাউন দ্য ভিলেজ, পুট পুট পুট, এগুলো প্রত্যেকটাই অনোমেটোপোয়িক সাউন্ড বন্দুকের। পুট 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 পুট, কট ইন দ্য এয়ার, রাউন্ড দ্য ক্লক, আবার পুট পুট। ফ্লেম থ্রোয়ার, বাকুলি ইজ বার্নিং, বাকুলি জ্বলে উঠলো। মোর মেন অ্যান্ড উইমেন চিলড্রেন, ফায়ার ফায়ার, ক্লোজ ক্যানেল অ্যাপ্রোচ, ওভার 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 বাই নাইটফল। দগ্ধি এন্ড দুলনা হ্যাড ক্রলড অন দেয়ার স্টমাক্স টু সেফটি, কোনোভাবে পেটের মধ্যে দিয়ে মাটির উপর দিয়ে ক্রল করে কোনোভাবে সেখান থেকে বাঁচার চেষ্টা করলো তারা, দগ্ধি এবং দুলনা, বাকিরা কেউ থাকলো না। দে কুড নট হ্যাভ রিচড পলতাকুড়ি আফটার বাকুলি, তারা বাকুলি থেকে পলতাকুড়ির দিকে পৌঁছতে পারতো না। ভূপতি and Topa took them. Then it was decided that Dobdi and Dulna would work around the Jharkhani belt. পরেই ডিসাইড হলো Dobdi এবং Dulna ঝাড়খণ্ডি বেল্টে কাজ করবে। Dulna had explained to Dobdi, dear, this is best. We won't get family and children this way. But who knows? কিন্তু কে জানে? Landowner and moneylender and policemen might one day be wiped out. আমরা এই পৃথিবীতে আমাদের ফ্যামিলি এবং চিলড্রেন আনবো না, কিন্তু কে জানে হয়তো একদিনই পৃথিবী থেকে সমস্ত ল্যান্ড ওনার এবং মানি লেন্ডার, যারা টাকা ধার দেয় এবং যারা যাদের প্রচুর পরিমাণে ভূমি রয়েছে, জোরদার জমিদার, তারা একদিন পৃথিবী থেকে সবাই চলে যাবে। হু কল্ড হার ফ্রম দ্য ব্যাক টুডে, পেছন দিক থেকে কে ডাকলো তাকে? দব্দি কেপ্ট ওয়াকিং, আবার প্রেজেন্ট টেন্সে ফিরে এলো। দব্দিকে কেউ ডাকছে জঙ্গলের মধ্যে, দব্দি কেপ্ট ওয়াকিং, দব্দি হেঁটে যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই ফ্ল্যাশব্যাকে, রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভে ঘটলো। ভিলেজেস এন্ড ফিল্ডস, বুশ এন্ড রক, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মার্কার্স, সাউন্ড অফ রানিং স্টেপস ইন ব্যাক, পেছন দিকে কেউ আসছে, গ্রামের পরে গ্রাম যাচ্ছে, ফিল্ডের পরে ফিল্ড যাচ্ছে, বুশ এন্ড রক, জঙ্গল এবং রক পেরিয়ে যাচ্ছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মার্কার, এখানে কাজ চলছে, এবং ইঞ্জিনিয়াররা লেখে না এখানে কাজ চলছে, এগুলো সব পেরিয়ে যাচ্ছে, দব্দি হাঁটছে। Only one person running, একজনই খালি ছুটে চলেছে। ঝাড়খনি ফরেস্ট still about 2 miles away, ঝাড়খনি ফরেস্ট এখন 2 মাইল দূরে। Now she thinks of nothing but entering the forest, তার এখন আর কোনো কাজ নেই ফরেস্টে ঢোকা ছাড়া। She must let them know that the police have set up notices for her again, সে তাদেরকে জানাবে এই সমস্ত নক্সালাইটদের যে পুলিশ তার নামে নোটিশ ইস্যু করেছে। Must tell them that bastard Shahib has appeared again, সেনানায়ক আবার এসছে। Must change hideout, তারা কেন তাদের hideout চেঞ্জ করে। Also the plan to Lokhi Bera and Naran Bera, what they did to Surjo Shahu on account of the trouble over paying the field hands in Shandara must be cancelled, এবং সে এটাও তাদেরকে বলতে হবে যে the plan to do to the Lokhi Bera and Naran Bera এবং লক্ষ্মী বেরাকে সূর্য শাহুর মতো তারা শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করেছিল সান্দারাতে, সেটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে ধরা পড়বে তো। সময় এন্ড বুদনা নিউ এভরিথিং, সময় এবং বুদনা সমস্ত ইনফরমেশন লিক করে দিয়েছে, বিট্রে করেছে। এই নামগুলো একটু মনে রাখবে, সময় এন্ড বুদনা, কারা বিট্রেয়ার, নেম টু বিট্রেয়ার ফ্রম দ্য স্টোরি দ্রৌপদী, শর্ট কোয়েশ্চেন করতে পারে। দেয়ার ওয়াজ দ্য আর্জেন্সি অফ গ্রেট ডেঞ্জার আন্ডার দব্দিজ রিব, দব্দির রিব কেজের মধ্যে তার শিরায় উপশিরায় একটা সেন্স অফ আর্জেন্সি সে ফিল করলো। Now she thought there was no shame as a Shautal in Shomai and Budna's treachery. Now she thought there was no shame as a Shautal in Shomai and Budna's treachery. Shomai এবং বুদনা যে ট্রেচারি করেছে, ট্রেচারি করা মানে ভীষণ দিক থেকে ছুরি মারা, সে বুঝলো there is no shame, কিছু তার করার নেই, কারণ তারা হয়তো কোনো একটা মানে একটা প্রবল চাপের মুখে এটা করতে বাধ্য হয়েছে। Dobdi's blood was the pure unadulterated black blood of
চম্পাভূমি, চম্পাভূমির যে কালো রক্ত সেটা দ্রৌপদীর রক্তের মধ্যে রয়েছে। From Champa to Bakuli, the rise and the set of million moons. চম্পা থেকে বাকুলির মধ্যে হাজার হাজার এই মিলিয়ন মুনস বলতে এখানে রেফার করেছে এই মাওবাদীতে ট্রান্সফর্ম হওয়া লোকজন, এবং তার সঙ্গে সঙ্গে সাঁওতাল। their blood would have been contaminated. দ্রৌপদী felt proud of her forefathers. দ্রৌপদী নিজেদের তার যারা forefather তাদেরকে নিয়ে খুবই গর্ববোধ করলো। they stood guard over their women's blood in black armor. সোমাই এন্ড বুদনা আর হাফ ব্রিড। সোমাই এবং বুদনা তারা সাঁওতাল, তারা হাফ ব্রিড, তারা হাফ সাঁওতাল আরেকটু উপরের জাত আর কি, মানে এই পার্টিকুলার টেক্সটের কনটেক্সটে দ্রৌপদী আরো তলায়। ফলে দ্রৌপদী এটা ফিল করলো যে তার যে নিজের রক্ত, সেই রক্ত অনেক বেশি পিওর এবং অনেক বেশি তাকে সেটা মানে গর্ব দিচ্ছে যে সোমাই এবং বুদনা আর হাফ ব্রিডস। ফলে বুঝতে পারছো যে কাস্টিজমের ধারণাটাও কিভাবে এর মনের মধ্যে কিভাবে কাজ করছে। মানে প্রত্যেকেই এক ধরনের পিউরিটি অফ ব্লাড খুঁজছে। এরা খুঁজছে যে মানে মানে আমাদের পিওর ব্লাডের মধ্যে কোনো ধরনের যারা ব্রাহ্মণ বা যারা সমাজের এই সোকল চতুর্বর্ণের মধ্যে উপরের দিকের বর্ণ তারা যাতে ঢুকে না পড়ে, এরকম ভাবে আমরাও চাইছি প্রত্যেকদিন যে আমরা ইন্টার কাস্ট ম্যারেজ করবো না। ফলে কাস্টিজম কিন্তু সত্যি আমাদের সমাজের একটা বিরাট বড় শত্রু। প্রত্যেক দিন আমাদেরকে নির্দিষ্ট সংখ্যার মানুষজনকে মার্জিনালাইজ করতে এই কাস্টিজম আমাদের মনের মধ্যে ভাবাচ্ছে। The fruits of the war, contributions to Radhabhumi by the American soldiers stationed at Shiandanga. সোমাই এবং বুদনা কোত্থেকে এসছে? contributions of the Radhabhumi by the American soldier. আমেরিকান সোলজাররা যখন শিয়ানডাঙ্গায় ছিল তখন তারা সাঁওতাল ওমেনদেরকে রেপ করেছিল, তার ফলে এই ধরনের একটা হাফ ব্রিডিং এর জন্ম হয়। আদারওয়াইজ ক্রো উড ইট ক্রোজ ফ্লেশ বিফোর সাঁওতাল উড বিট্রে আ সাঁওতাল। আদারওয়াইজ একটা সাঁওতাল আর একটা সাঁওতালকে বিট্রে করার আগে দুবার ভাববে। তাহলে আজকে আমি এত দূর রাখলাম নাকি? হ্যাঁ স্যার, তাই থাক। বেশ, তাহলে বেশ, সাঁওতাল উড বিট্রে অ্যানাদার সাঁওতাল এত দূর রাখলাম। দিস ইজ পেজ নাম্বার 19 হয়তো, আর আমার এটা 22 পাতা অব্দি আছে। 19, 20, 21, 22 হয়তো পরের দিনই আমরা এই দ্রৌপদী টেক্সটটাকে শেষ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, এনি কোয়েশ্চেন্স অন দ্রৌপদী?